আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফ থিওরির একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে ডিএফএস। ডিএফএস মূলত হচ্ছে গিয়ে ডেপথ ফার্স্ট সার্চ। এখানে হয় কি আমরা একটা গ্রাফের যতটুকু পারি আমরা ডেপথে চলে যেতে চেষ্টা করি। চিন্তা করেন আপনার বাসা থেকে আপনি বাজার করতে যাচ্ছেন এবং আপনার কাছে অনেকগুলো রাস্তা থাকতে পারে। কিন্তু আপনি তো সব রাস্তায় যাবেন না। আপনি জাস্ট একটা রাস্তা ধরে আগাইতে থাকবেন। এক্স্যাক্টলি ডিএফএস এর ক্ষেত্রেও কিছুটা এরকমই হয়। আচ্ছা, ওখানে যাওয়ার আগে গ্রাফ থিওরি সম্পর্কে জানার আগেই আপনাকে জানতে হবে কোনটা নোড এবং কোনটা এজেস। নোড গুলো হচ্ছে এই যে গোল করে যে বাম পাশের গ্রাফে দেখতে পাচ্ছেন যে গোল করে যে নোড গুলো আঁকা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে নোড, এবং যেই টিক চিহ্নটি দেওয়া আছে এখানে সেটাকে আমরা বলি এজেস। এই টিক চিহ্নগুলোকে আপনারা একটু আগে যে এক্সাম্পলটি দিলাম যে আপনার বাসা থেকে আপনি বাজার করতে যাচ্ছেন সেটা রাস্তা হিসাবেও আপনি ধরতে পারেন। এই এজ গুলো হচ্ছে গিয়ে রাস্তার মতো কাজ করে যে আমার কোন নোডের সাথে কানেক্টেড। যেমন জিরো আমার জিরো নোডটা আমার ওয়ান নোডের সাথে কানেক্টেড, ওয়ান নোডটা আমার টু নোডের সাথে কানেক্টেড, টু হচ্ছে গিয়ে থ্রি এর সাথে কানেক্টেড, এন্ড থ্রি থেকে হচ্ছে ওয়ান এবং জিরো দুইটা মাল্টিপল নোডে কানেক্টেড। আচ্ছা, একটা নোড থেকে আবার মাল্টিপল নোডে কানেকশন থাকতে পারে। আচ্ছা, এখন যদি আমরা ডিএফএস এর দিকে আগাই তাহলে ডিএফএস এর একটা প্রপার্টি হচ্ছে তার একটা স্টার্টিং টাইম থাকবে এবং আরেকটা এন্ডিং টাইম থাকবে, যাকে আমরা স্ল্যাশ দ্বারা প্রকাশ করি। ডান পাশে আমি দেখাচ্ছি, স্ল্যাশ দ্বারা প্রকাশ করি। এস দিয়ে আমি স্টার্ট টাইম এবং ই দিয়ে আমি বুঝাচ্ছি এন্ড টাইম। কোন একটা নোড যখন আমি ডিসকভার করব, মানে আমি তাকে ভিজিট করতেছি, তখন তার একটা স্টার্ট টাইম আসবে। বিষয়গুলো এখন অনেক আনক্লিয়ার লাগতে পারে, কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে আগাবো তখন আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখানে আমি হচ্ছে গিয়ে এসি কিউ এভাবেই নরমালি ধরে নিলাম যে আমার ডিএফএস এর যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমি হচ্ছে কি এখানে লিখবো। এসি কিউ দিয়ে আমি হচ্ছে কি সিকোয়েন্সটাকে বোঝাচ্ছি। ওকে, যদি আমি বাম পাশের গ্রাফটার উপরে ডিএফএস চালানো শুরু করি তাহলে এখানে একটা বিষয় হচ্ছে কি আপনি যে কোনো নোড থেকে শুরু করতে পারেন, এটাতে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকে যে আপনার 0 নাম্বার নোট থেকে স্টার্ট করতে হবে বা 1 নাম্বার নোট থেকে স্টার্ট করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে সেই নোট থেকেই স্টার্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যে কোনো নোট থেকে ডিএফএস স্টার্ট করতে পারেন। সো একটা স্টার্টিং নোট আমাদের দরকার। সো এখানে আমরা ধরি যে হচ্ছে গিয়ে আমরা 0 থেকে স্টার্ট করতেছি। সো প্রথমে আমরা 0 কে ভিজিট করলাম। সো 0 স্টার্টিং টাইম 1 ধরে নিলাম, স্ল্যাশ 0টা আমার এখনো এন্ড হয়নি। তো 0 থেকে আমি কোথায় যেতে পারি? 5 এ যেতে পারি অথবা 1 এ যেতে পারি, কিন্তু আমরা এখানে 1 এর দিকে আগাচ্ছি। আমরা চাইলে 5 এও যেতে পারতাম, নো ওয়ারিস, যেতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, 1 এর দিকে আগাইলে আমরা হচ্ছে গিয়ে 1 টাকে নতুন করে ডিসকভার করলাম, তাহলে এখানে 2 তার ডিসকভারি টাইম, কারণ আগেরটা ছিল 1, সো এটা হচ্ছে গিয়ে 2। ওকে ফাইন, তাহলে আমরা এখন 1 থেকে হচ্ছে গিয়ে আবার 2 তে যেতে পারি। 2 তে গেলে আমার স্টার্টিং টাইম হয়ে গেল 3। এখন আমরা 2 থেকে আবার 3 এর দিকে যেতে পারি এবং 3 তে গেলে আমার স্টার্টিং টাইম হয়ে যাচ্ছে 4। এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমরা 3 থেকে হচ্ছে গিয়ে 1 এও যেতে পারি, 0 তেও যেতে পারি, কিন্তু আমার দুইটা নোডই অলরেডি ভিজিটেড। তো এখানে কি হতে পারে একটু নিজেরাই চিন্তা করেন। আচ্ছা, যেহেতু আমরা দুইটাই ভিজিটেড তাহলে আমরা এখানে যেতে পারবো না। তো 3 থেকে কি আমার অন্য কোথাও যাওয়ার কি কোনো সুযোগ আছে? নেই। তাহলে আমার 3 নোডটা ভিজিটেড হওয়ার পরে এই নোডটা ক্লোজ হয়ে যাবে। যেহেতু 3 এর সাথে কানেক্টেড আমি সবগুলাকে ভিজিট করে ফেলছি এবং 3 থেকে আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। যখনই দেখবেন যে ওই নোড থেকে আপনার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তখনই আপনি সেই নোডটাকে ক্লোজ করে দিবেন। ওকে, দেন আমরা 3, এখন আমরা কি করব? আমরা 3 তে আসলে আসছিলাম কার থেকে? 2 থেকে আসছিলাম না? তাহলে এই মেথডটাকে বলে ব্যাক ট্র্যাক করা। যেহেতু আমি 3 থেকে আর কোথাও যেতে পারছি না এবং আমার 3 এর প্যারেন্টটা হচ্ছে 2, কারণ আমি 2 থেকে 3 তে আসছিলাম, সো আমি 3 থেকে 2 তে ব্যাক ট্র্যাক করব। আচ্ছা, তো এখন 2 তে চলে আসলাম। 2 থেকে কি কোথাও যাওয়ার জায়গা আছে? না। 2 থেকে 3 তে যাওয়া যেত, বা 3 টা হচ্ছে কি অলরেডি ভিজিটেড, তা আমি ওখানে যেতে পারছি না। সো আমি 2 নোডটাকেও ক্লোজ করে দিব এবং ক্লোজিং টাইমটা হবে, যেহেতু আমার 5 ছিল, সো
এখানে আমার ক্লোজিং টাইমটা হয়ে গেল 6। দেন আমি 2 তে এসেছিলাম কার থেকে, 1 থেকে এসেছিলাম, সো আমি 1 এ ব্যাক ট্র্যাক করে ফেলি। ওকে, দেন আমি 1 এ চলে আসলাম। এটা হচ্ছে আমি ব্যাক ট্র্যাক করছি, মানে পিছাচ্ছি, আমি যেখান থেকে এসেছিলাম আমি সেখানে আবার চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমি 1 এ চলে আসলাম। 1 এ চলে আসার পর দেখেন 1 এর সাথে যারা কানেক্টেড সবগুলোকে কিন্তু আমরা ভিজিট করা হয়নি। 1 থেকে দেখেন আবার 4 এ যাওয়া যাচ্ছে না? ওকে, যেহেতু 4 এ যাওয়া যাচ্ছে তাহলে আমরা এটার স্টার্টিং টাইম দিয়ে দিতে পারি 7। যেহেতু আমার 6 পর্যন্ত অলরেডি ডান, আমি এটাকে 7 স্টার্টিং টাইম দিতে পারি। এখন দেখেন 4 থেকে আমি কোথায় যেতে পারি, 3 তে যেতে পারি, কিন্তু 3 অলরেডি ভিজিটেড না? হ্যাঁ, 3 অলরেডি ভিজিটেড। সো আমি আর 4 থেকে আর কোথাও যেতে পারছি না। তাহলে আমার এখানে এই নোটটাকে আমি ক্লোজ করে দিতে পারি। তাহলে আমার এখানে 8 দিয়ে আমি ক্লোজ করে দিলাম। দেন আমি 4 এ এসেছিলাম 1 থেকে, সো আমি আবার 1 এ ব্যাক ট্র্যাক করলাম। ব্যাক ট্র্যাক করার পরে এখানে 1 থেকে আমার যেগুলাতে আমি যেতে পারতাম সবগুলাই কি আমার অলরেডি ভিজিটেড না? তাহলে 1 থেকে আমি আর কোথাও যেতে পারছি না। তাহলে হচ্ছে এখানে আমি এটাকে 9 দিয়ে ক্লোজ করে দিতে পারি। দেন আমি 1 এ এসেছিলাম কার থেকে, 0 থেকে এসেছিলাম, তাহলে আমি আমার প্যারেন্টের কাছে ব্যাক ট্র্যাক করলাম। ওকে, 0 থেকে আমি আবার অবশ্যই 5 এ যেতে পারি না, কারণ 0 থেকে আমি 1 এ গিয়েছিলাম, কিন্তু 0 এর সাথে যে আরেকটা নোড কানেক্টেড আছে সেটাকে আমরা এখনো ভিজিট করিনি। সো আমরা 0 থেকে 5 এ যেতেই পারি। সো এখন 0 থেকে 5 এ গেলাম, এখানে যেহেতু 9 দিয়ে শেষ হয়েছিল, তো আমরা এখানে 10 দিয়ে ওপেন করলাম। ফাইন। দেন 5 থেকে কি আমরা কোথাও যেতে পারি? কারণ 5 এর সাথে কানেক্টেড হচ্ছে গিয়ে 4 নাম্বার নোড, এন্ড 4 নাম্বার নোডটা অলরেডি ভিজিটেড প্লাস সে হচ্ছে গিয়ে ক্লোজ হয়ে গেছে। সো 5 থেকেও আমরা কোথাও যেতে পারছি না। সো আমি 5 নোটটাকে 11 দিয়ে ক্লোজ করতে পারি। সো আমি 5 এ এসেছিলাম কার থেকে, 1 থেকে, 0 থেকে, তাহলে আমি 0 তে ব্যাক ট্র্যাক করতে পারি। দেন এখন 0 যে আমার আছে, 0 থেকে আমি যতগুলা নোট ছিল সবগুলা ভিজিটেড, তো আমি 0 থেকে কোথাও যেতে পারছি না। তাহলে আমি 0 নোটটাকে 12 ক্লোজিং টাইম দিয়ে স্টপ করে দিতে পারি। তাহলে আমার গ্রাফের ভিতরে এখন দেখেন যতগুলা নোড আছে সবগুলা নোড কিন্তু আমি ভিজিট করে ফেললাম। ওকে, দেন এখন আমার ডিএফএসটা হবে কি? আচ্ছা, স্টার্টিং টাইম 1, যেহেতু আমি 0 নম্বর নোডটাকে আমি প্রথমে পেয়েছিলাম, সো আমি যদি একটু অন্যরকম কালার করে দেই, যে স্টার্টিং টাইম 1। ওকে, দেন আমি ফার্স্টে 0 কে ভিজিট করেছিলাম, সো এখানে সিকোয়েন্সে আমি 0 দেখে ফেললাম। দেন আমি 0 থেকে গিয়েছিলাম কততে, 1 এ। আমি এটা কিভাবে বুঝতে পারছি হচ্ছে গিয়ে দেখেন এই যে স্টার্টিং টাইম দিয়ে আমি বুঝতে পারছি 1 এর পরে স্টার্টিং টাইমটা 2। দেন আমি এখানে লিখতে পারি যে 0 পরে আমি 1 এ গিয়েছি। দেন 1 থেকে আমি কোথায় গিয়েছিলাম, 1 থেকে আমি গিয়েছিলাম 2 নাম্বার নোডে, যেহেতু আমার স্টার্টিং টাইমটা হচ্ছে গিয়ে 3। দেন আমি এখানে লিখতে পারি হচ্ছে 2 থেকে আমি কোথায় গিয়েছিলাম, 3 তে, তাই না? যেখানে দেখেন স্টার্টিং টাইম কিন্তু 1 2 3 4, 3 তে গিয়েছিলাম। দেন এখানে আমি লিখতে পারি 3। দেন আমি কি করেছিলাম, ব্যাক ট্র্যাক করেছিলাম। ফাইন, ব্যাক ট্র্যাক করতে করতে আমরা 1 এ চলে এসেছিলাম, 3 থেকে 2, 2 থেকে 1 এ চলে এসেছিলাম। দেন দেখেন 1 2 3 4, তারপরে আপনার কি আছে, এই যে 7। আমি ছোট থেকে বড়তে যাচ্ছি, যেহেতু আমার ভিজিট যে আমি স্টার্ট করেছিলাম অবশ্যই সে ছোট থেকেই বড় হচ্ছিল, দ্যাটস ওয়াই এখন আমি 4 কে লিখতে পারি এখানে 4। দেন 4 এ আমি এসেছিলাম কার থেকে, 1 থেকে, 1 এ এসেছিলাম কার থেকে, 0 থেকে। দেন 0 থেকে আমি ফাইনালি ভিজিট করেছিলাম হচ্ছে 10, তাহলে এখানে আমি 10 লিখতে পারি। সো আপনাদের মেন যে ডিএফএস এর রেজাল্ট, এই ডিএফএস এর রেজাল্টটা হবে এইটা 0 1 2 3 4 এন্ড সরি এটা আমি ভুলে 10 লিখেছি, এটা হচ্ছে গিয়ে 5 নাম্বার নোটটা আমি ভিজিট করেছিলাম 5। 0 1 2 3 4 5, এটা হবে আপনাদের হচ্ছে ডিএফএস এর রেজাল্টটা। এটাকে আপনারা এই সিকোয়েন্সটা আমি পরে লিখলাম, আপনারা চাইলে
তখন যখন করেছিলেন তখনও লিখতে পারেন। যেমন আপনি ফার্স্টে যখন একটা নোট স্টার্ট করেছিলেন তখনই আপনি লিখতে পারতেন যে 0, দেন আপনি 1 স্টার্ট করেছিলেন, দেন আপনি লিখতে পারতেন 1, দেন আপনি 2 তে গিয়ে 2 স্টার্ট করেছিলেন, আপনি লিখতে পারতেন এখানে 2, দেন 2 থেকে 3 তে গিয়েছিলেন, গিয়ে স্টার্ট করেছিলেন, দেন আপনি এখানে লিখতে পারতেন হচ্ছে 3, তারপরে হচ্ছে গিয়ে ব্যাক ট্র্যাক করে করে আবার 1 এ আসার পরে আপনি 4 স্টার্ট করেছিলেন, যদি আপনার মনে থাকে তাহলে এখানে আপনি লিখতে পারেন 4, দেন 4 থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে আসার পরে আপনি স্টার্ট করেছিলেন 5, তো আপনি লাস্টে লিখতে পারেন 5। তো আপনি চাইলে তখনও লিখতে পারেন, অথবা যদি আপনি শেষে লিখেন, শেষে লিখলে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনার যে স্টার্ট টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে যাবে, মানে হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে যাবে, এবং যেই অর্ডারটা এখানে যে নোডের যে অর্ডারটা আসবে সেটাই হচ্ছে গিয়ে আপনার এখানে ডিএফএস এর রেজাল্ট। এবং ডিএফএস এর হচ্ছে গিয়ে নোটগুলাকে আমরা একটা গ্রাফের আমরা নোটগুলাকে বলি আমরা ভার্টেক্স, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এবং এজ গুলাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এন্ড এই পুরা জিনিসটার হচ্ছে গিয়ে যদি আমি টাইম কমপ্লেক্সিটি হিসাব করি, তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে প্রত্যেকটা নোডে যেতে হচ্ছে এবং প্রত্যেকটা এজ কে আমার কনসিডার করতে হচ্ছে। তাহলে আমার এখানে ওভারঅল যে কমপ্লেক্সিটিটা চলে আসে হচ্ছে গিয়ে ভি প্লাস ই। আমি আবারও একটু রিপিট করি যে ওভারঅল কমপ্লেক্সিটিটা আমার কেন ভি প্লাস ই আসতেছে, কারণ এখানে আমি প্রত্যেকটা নোড ভিজিট করতেছি, প্লাস আমি প্রত্যেকটা এজও ভিজিট করতেছি। আচ্ছা, আজকে এতটুকুই। ডিএফএস আপনাদের জন্য এতটুকুই ছিল। আশা করি আপনারা কিছু একটা শিখতে পেরেছেন।